এ যেন বাংলাদেশের ভেতরেই অন্য এক দেশ, যেখানে ভারতের সীমান্তে ঘেঁষা চরে অসুস্থ হলেও মেলে না চিকিৎসা, আর বারবার সমাধান চেয়েও মেলেনি কোনো প্রতিকার। মাঝে নদী থাকায় যাতায়াত পুরোপুরি বিচ্ছিন্ন, যেখানে খরস্রোতা নদী আর ধুধু বালুচর দিয়ে যাতায়াত করতে গিয়ে নদী আর বালুর মাঝে আটকে থাকে এই অঞ্চলের লাখো মানুষের জীবন। মুমূর্ষ রোগীকে নিয়ে মাঝ নদীতে আটকে থাকা যে কতটা যন্ত্রণা তা স্বজনদের চোখের পানি না দেখলে বোঝা যায় না। নদী পার হতে না পেরে কত মানুষ যে সময় মতো হাসপাতালে পৌঁছাতে পারেন না তার কোনো হিসেব নেই। তীব্র রোদে হেঁটে যাওয়া আর রাতের অন্ধকারে নদী পার হওয়ার ভয়ে শিশুদের পড়াশোনা থেকে শুরু করে কৃষকদের কষ্টের ফসলের সঠিক দাম সবই থমকে থাকে এই নদীর ওপারে। আমরা যাওয়া আসা করে খুবই বিপদের পড়ি, আমরা যাওয়া আসা ঠিক মতন করতে পারিনি। ব্রিজটা হলে আমরা যাওয়া আসা ভালো হয়, ব্রিজটা হলে ডাইরেক্ট চলে যায়, আর না হলে এখানে তোলা নামা অনেকটা সমস্যা। নৌকায় তোলা, ভ্যানে তিন নামাই নিয়ে আবার গাড়ি চিলমারি এবং রামকৃষ্ণ ইউনিয়নে এখানে একটা ব্রিজের কথা আমরা দীর্ঘদিন ধরে শুনছি, ব্রিজটা কিন্তু হচ্ছে না। আবার চিলমারি এবং রামকৃষ্ণ ইউনিয়নের মানুষের পারাপার নিয়ে এখন আপাতত নৌকা চলছে। এই নৌকা চলার কারণে কিন্তু মানুষকে প্রায় এই নদী পাড়ে এসে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকা লাগছে। এতে তাদের চূড়ান্ত ভোগান্তিতে তারা ভুগছে। মধ্যে হলে আপনার মনে করেন আমাদের একেবারেই সমস্যা। ডাক্তার আপনার মনে করেন একটা ডাক্তারকে যাইতে আমাদের একটা গাড়ি ঘোড়ার ব্যবস্থা দরকার, সেটা নাই। সময় মতো নৌকা নাই। এই যে পাটটা আনলাম, সেই পাটটা আপনার ওইখানে দাঁড়ায় থেকে নৌকা দিয়ে পার করে আপনার এখানে আসলাম। তো ব্রিজ হলে মানে আমরা পাটটা সরাসরি জায়গা মতো পৌঁছাতে পারতাম, সেটা আমার সঠিক সময় মতো। আমি আসছি সকালে, এখন পার হয়ে যাচ্ছি। বাস্তবতার এই নির্মম চিত্রটি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত ঘাট এবং চিলমারি ইউনিয়নের সুখার ঘাট এলাকার। বর্ষায় ফুসে ওঠা নদীর ভয়ঙ্কর ঢেউ আর শুকনো দিনে মাইলের পর মাইল বালুচর পেরিয়ে যাতায়াত করা এখানকার নিত্যদিনের অভিশাপ, যার কারণে বছরের পর বছর ধরে চরাঞ্চলের মানুষগুলো যেন নিজেদের দেশেই পরবাসী হয়ে বেঁচে আছেন। ব্রিজটার জন্য আমরা ধরেন যে কোনো মালামাল আনতে পারি না, মহিলাদের দিবান্ত কষ্ট, বিশেষ করে বেশি প্রেগনেন্ট মহিলাদের এখানে যাদের সিজার করতে আনতে হয় তাদের খুবই কষ্ট। এদের ঘাটে প্রায় আধা ঘন্টা 40 মিনিট রোদের মধ্যে দাঁড়িয়ে আছে নৌকার উপরে গাড়ি নিয়ে। তার আগে নৌকার নিচে ছিলাম, নৌকা আসার জন্য ওয়েট করছিলাম। আসলে এখানে যদি একটা ব্রিজ হয়, এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের চাওয়া, যে ভোগান্তি, এটা আসলে সমাপ্ত হয়। এটা প্রেগনেন্সি একটা মানুষ পার হতে গেলে অনেক সময় লাগে, এবং রাস্তাঘাটের যে অবস্থা এটা হয়তো অনেকেই দেখছে, এবং এটা নিয়ে অনেক দিন থেকে লেখালেখি চলছে, আমরা টিভিতে দেখতেছি, কিন্তু এটার কোনো সুরাহা আমরা পাচ্ছি না। এই জায়গাটা একটা ব্রিজ হলে খুবই আমাদের উপকার হয়। যেখানে চিলমারি রামকৃষ্ণপুর ইউনিয়নের মানুষের যা দুর্ভোগ পানি আসলে আমাদের কি কষ্ট, ঘাটের ওই পারে 1.5 ঘন্টা বসছিলাম। প্রস্তাবিত ভাগজত ও সুখারঘাট সেতু দুটি তৈরি হলে নদীর দুই পার এক হওয়ার পাশাপাশি সরাসরি যুক্ত হবে মূল ভূখণ্ডের সাথে। এতে চরের উর্বর জমির ফসল সহজে শহরে পৌঁছাবে, বাঁচবে গর্ভবতী মা ও জরুরি রোগীদের প্রাণ, এবং তৈরি হবে হাজারো মানুষের নতুন কর্মসংস্থান। এদিকে কুষ্টিয়ায় 1 আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লাও তাদের দুর্দশার কথা জানালেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিলেন তিনি। ভাগজতের ব্রিজ, শোকারঘাটের ব্রিজ, এইটা আমার উপজেলার সবচেয়ে বড় সমস্যা বলে আমি মনে করি উন্নয়নের ক্ষেত্রে। আমি সংসদে 2 দিনে প্রশ্ন তুলেছি, আমি একটি ডিও লেটার দিয়েছি মাননীয় এলজেডি মন্ত্রী বরাবর। উনি ডিও লেটারে সচিব মহোদয়কে মার্ক করে দিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা নিন বলে। একটি সেতু শুধু ইট পাথরের তৈরি কোনো রাস্তা নয়, এটি নদীর ওপারে থাকা লাখো মানুষের জীবন বাঁচানোর একমাত্র আশার আলো। যুগ যুগ ধরে বয়ে চলা এই কষ্টের নদী পার হওয়া চরাঞ্চলবাসী মানুষগুলোর কান্না মুছিয়ে একটি ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।